আজকে একটি মাত্র ডিম দিয়ে বানিয়ে নিলাম ভ্যানিলা প্যানকেক। আসসালামু আলাইকুম, সাইজ কিচেনের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। যখনই আমরা কোনো কেক বানানোর কথাই মাথায় আনি তখন কিন্তু মনে হয় অনেক টাইম লাগবে এবং অনেক বেশি শ্রম দিতে হবে, কিন্তু তা কিন্তু না। আজকে খুবই সহজভাবে আপনাদের সামনে একটা কেকের রেসিপি শেয়ার করব, যা বানাতে লাগবে অনলি 10 থেকে 15 মিনিট। এই জন্য একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম একটা নর্মাল টেম্পারেচারে রাখা ডিম, হাফ কাপ সয়াবিন তেল, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, হাফ কাপ চিনি এবং 1 চিমটি লবণ। তারপর 2 থেকে 3 মিনিট এই মিশ্রণটাকে ভালো মতোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে না যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত আপনারা এটাকে ব্লেন্ড করতে থাকবেন। যখন চিনিটা একদম গলে যাবে তখন একটা বাটিতে মিশ্রণটা নিয়ে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ এখানে বেকিং পাউডার, হাফ চা চামচ দিয়ে দিলাম বেকিং সোডা। আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে কিন্তু লেবুর রসটা ইউজ করতে পারেন, তাহলে দেখবেন ডিমের গন্ধটা থাকবে না। তারপর ভালো মতোভাবে এটাকে মিশিয়ে নিতে থাকবো। বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেবেন। এখানে একটা টিপস দেওয়া যাক, সেটা হচ্ছে যখন কেক বানাবেন তখন কেক বানানোর সময় অবশ্যই সবগুলো উপকরণ নর্মাল টেম্পারেচারে রাখার চেষ্টা করবেন, তাহলে কেকটা একদম সফট অ্যান্ড টেস্টি হবে। এখানে আমি একটু পানি ব্যবহার করছি, প্রায় হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এখানে দুধটা ব্যবহার করতে পারেন। নর্মাল টেম্পারেচারে রাখা লিকুইড দুধটা ব্যবহার করবেন। আমার কাছে এখন অ্যাট প্রেজেন্ট অ্যাভেলেবল ছিল না, তাই আমি পানি দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। পানি দিলেও কিন্তু রেজাল্ট খারাপ আসে না। তারপর যখন এরকম একটা থিকনেসের ব্যাটার চলে আসবে তখন এটাকে রেখে দিব। এখন অন্য একটি প্যানে আমি এখানে কিছু তেল ব্রাশ করে নিচ্ছি। এখানে বেশি তেল দেওয়ার দরকার নাই, যেহেতু আমরা প্যানকেক বানাবো। প্যানকেক খুবই অল্প তেলেই বানানো যায়। এখানে আমি অল্প একটু তেল ব্রাশ করে নিলাম। তেল ব্রাশ করার পর একদম লো হিটে রেখে আমি এখানে একটা চামচের সাহায্যে এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর সাইজগুলো ছোট বা বড় করে নিতে পারেন। আমার কাছে ছোট ছোট প্যানকেকের সাইজগুলো একদম ভালো লাগে, এই জন্য আমি একটা চামচের সাহায্যে ছোট ছোট একদম সাইজ করে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু একটা কথা মাথায় রাখবেন, প্যানকেক বানানোর সময় একদম লো হিটে এখানে হিটটা রাখবেন, তাহলে কিন্তু পুড়ে আসবে না। না হলে যদি একটু বেশি হিট দিয়ে ফেলেন তাহলে কিন্তু কেকটা পুড়ে আসতে পারে এবং খেতেও কিন্তু ভালো আসবে না, কারণ কেক সবসময় হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিতে হয়। এজন্য সবসময় চেষ্টা করবেন যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন সেটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিতে। এই তো আমার কেকগুলো যখন একদম হালকা ব্রাউন কালার হয়ে আসছে তখন আমি ভালো মতোভাবে উল্টিয়ে নিচ্ছি এবং অবশ্যই আমি একদম লো হিটে রেখেছিলাম। তারপর যখন একদম ব্রাউন কালার হয়ে আসবে তখন সেগুলোকে উঠিয়ে নিব। আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি এই রেসিপিটি আপনাদের জন্য খুবই হেল্পফুল। আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা কেক বানিয়ে থাকেন তাহলে কেক হবে একদম সফট, যা আপনি বিশ্বাস করতে পারবেন না। আমি বানানোর পর নিজে অবাক হয়েছিলাম এত সফট কেক কেমনে বাসায় বানালাম। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।